হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইজিলিশন গেট সলিউশনস ইজিলি। তোমরা জানো যে 28শে ডিসেম্বর থেকে রেলওয়ে এনটিপিসির পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি সুবীর দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথ বইটা থেকে লাভ ও ক্ষতি চ্যাপ্টারটি। এই চ্যাপ্টারটিতে যে অনুশীলনী প্রশ্নগুলো রয়েছে সেগুলোর সমাধান আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমরা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যে শর্টকাট টেকনিকগুলো তোমাদের দেখানো হবে সেই টেকনিকগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এর আগে আমাদের এই চ্যানেলে সেই সুবীর দাস স্যারের বইটা থেকে যে অনুপাত সমানুপাত চ্যাপ্টারটি রয়েছে সেটার উপর অনুশীলনীর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। সেই পার্টটি তোমরা যদি কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে, লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। দেখো, এই যে লাভ ক্ষতি চ্যাপ্টারটি, এটি শুধু রেলওয়ে কেন, যে কোনো এক্সামের জন্যই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেক প্রকারের এক্সামেই দেখে থাকবে যে লাভ ক্ষতি চ্যাপ্টারটি থেকে অন্তত দু একটি অঙ্ক এসেই যায়। তাহলে এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক হিসাবে ধরা যেতে পারে। ঠিক আছে, দেখো একের দাগের অঙ্কটি কি বলেছে। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। ঠিক আছে, সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে, এটা আমাদের বের করতে হবে। দেখো, এক ভদ্রলোক যিনি কিনা একটা রেডিও কিনেছেন, সেটা কত 800 টাকায়। ঠিক আছে, এবার হয়তো রেডিওটা একটু খারাপ ছিল, এবার সেটার উপর সে 400 টাকা আরও খরচ করে। তাহলে এক্ষেত্রে তার আমরা সিপি ধরে নিচ্ছি। ঠিক আছে, সিপিটা অর্থাৎ মানে এক্ষেত্রে তিনি বা সেই ভদ্রলোকটি যে টাকা দিয়ে কিনেছিলেন সেটা এবং তার কত টাকা খরচ হলো আমরা ধরে নেব। 800 যোগ হচ্ছে 400 সমান সমান 1200 টাকা হচ্ছে। এটা হচ্ছে তার সিপি বা এটা তার হচ্ছে এক্সপেন্ডিচার, মানে এত টাকা তার খরচ হলো। ঠিক আছে, এবার সে কি করবে, এই রেডিওটিকে 1500 টাকায় বিক্রি করবে, তাই তো। দেখো, এখানে সিপির থেকে এসপিটা বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের প্রফিট আসবে। ঠিক আছে, এই প্রফিটটা কি আসবে, দেখো এই 1500 থেকে 1200 বিয়োগ অর্থাৎ কত আসছে 300 টাকা। এবার আমাদের কি বলেছে, শতকরা কত লাভ হবে, অর্থাৎ আমাদের পার্সেন্টেজে বের করতে হবে। কি করব, দেখো লাভ হয়েছে কত 300 টাকা। ঠিক আছে, কত টাকার উপরে লাভ হবে, নিশ্চয়ই 1200 টাকার উপরে। সবসময় আমরা ক্রয় মূল্যের উপরেই ধরবো। যদি কোনো ক্ষেত্রে বলা থাকে যে বিক্রয় মূল্যের উপর লাভের হার নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা বিক্রয় মূল্য দেব। আর যদি বিক্রয় মূল্যটা না বলা থাকে তাহলে আমরা সেক্ষেত্রে ক্রয় মূল্যই দেব। এবার এর সঙ্গে কি করতে হবে, 100 গুণ করতে হবে, কেননা পার্সেন্টেজে প্রকাশ করব আমরা, এত পার্সেন্ট। দেখো, এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা যাচ্ছে। 3 দিয়ে 12কে কাটলে 4 আসছে, 4 দিয়ে 100কে কাটলে 25 আসছে। ঠিক আছে, তাহলে এটা সমান কত আসছে, 25%। ঠিক আছে, এবারে 2এর দাগের অঙ্কটি। এটিতে কি বলেছে দেখো, একটি দ্রব্যের ক্রয়মূল্য 7840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কি হবে। এখানে কি রয়েছে, ক্রয় মূল্য, অর্থাৎ সিপিটা আমাদের দেওয়া রয়েছে। সিপি মানে কি, সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস, তাই তো। সেই সিপি রয়েছে 7840 টাকা, আমাদের লাভ বলেছে কত 7%। এবার আমাদের এসপি অর্থাৎ বিক্রয় মূল্যটা বের করতে হবে। দেখো, আমরা এসপি কি করে পাবো, এসপি সমান সমান যেটা সিপি আছে সেটাকে লিখব গুণন। এখানে কি বলেছে, লাভ বলেছে, তাহলে আমরা কি করব, 100 যোগ যত শতাংশ লাভ বলেছে সেটাকে রাখবো, বাই কি হবে 100 হবে। ঠিক আছে, এবার সমান সমান এখানে কি আসছে দেখো। আচ্ছা, এই শূন্য আমরা কেটে দিচ্ছি হিসেবের সুবিধার্থে। তাহলে কি আসবে 784 ইন্টু এটা মানে কত আসবে, এটা মানে 107/10, এটা আসছে তো। ঠিক আছে, এবার দেখো এই যে ওপরে এই 784 এবং 107 রয়েছে, এদের যদি আমরা গুণ করি তাহলে গুণফলটা দেখা যাবে, গুণফলটা এরকম আসবে 83888। ঠিক আছে, বাই কি রয়েছে, বাই দেখো 10 রয়েছে। এবার দেখো আমরা যখন 10 দিয়ে ভাগ করব তখন কি হবে, দশমিক এক ঘর বাম দিকে সরে যাবে। এবার এই যে সংখ্যাটা, এর মধ্যে কোনো দশমিক নেই, তাই তো। তাহলে আমরা ধরে নেব যে এই সংখ্যাটার শেষে দশমিক রয়েছে এখানে। ঠিক আছে, এটা আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রেই ধরতে পারি, যদি দশমিক না থাকে তবে সেটা
শেষে ধরে নেওয়া যেতে পারে। এবার দেখো 10 দিয়ে ভাগ করব, মানে এক ঘর দশমিকটা আগে চলে যাবে, অর্থাৎ এখানে চলে আসছে। ঠিক আছে, তাহলে যে দ্রব্যের কথা বলা হয়েছিল সেটিকে যদি 7% লাভে বিক্রয় করা যায় তবে তার বিক্রয় মূল্য হবে এত টাকা। ঠিক আছে, এবারে 3 দাগের অঙ্কটি দেখো। এটিতে কি বলেছে? 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। ঠিক আছে, এক্ষেত্রে বলেছে বিক্রয় করে, তার মানে এসপি দেওয়া রয়েছে, এসপিটা 270 টাকা। বলা রয়েছে যে বিক্রয় করে 12.5% লাভ হয়েছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, কি বলেছে দেখো, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে এত পার্সেন্ট লাভ হলো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে, দেখো এই যে পার্সেন্টটা দেওয়া রয়েছে, যে লাভের পরিমাণটা, আমরা সেখান থেকে একটু কাজ করব। কি করব? এই যে 12.5% রয়েছে, একে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই, কি আসবে? 102.5/100। এবারে দেখো এই দশমিকটাকে উঠিয়ে দিলে নিচে 10 গুণ হচ্ছে, কেননা দশমিকের জন্য একটা ঘর, দশমিকের জন্য 1 এবং দশমিকের পরে একটা ঘরের জন্য একটা শূন্য। দেখো এটাকে 25 দিয়ে কাটলে 5 হবে, এটাকে 25 দিয়ে কাটলে 4 হবে, আবার 5 দিয়ে একে কাটলে 10 হবে, তাহলে এখানে 1 থাকছে, সমান 1/8। এটা মানে কি? এটা মানে এই যে নিচে কত রয়েছে 8, এটা হচ্ছে গিয়ে সিপি, আর এটা লাভের পার্সেন্টেজ বলেছে, তার মানে ওপরে যে রয়েছে এটা হচ্ছে প্রফিট। ঠিক আছে, তাহলে সিপি হচ্ছে এখানে 8 আর প্রফিট হচ্ছে 1, তাহলে এসপি এখানে কত? এসপি হচ্ছে 8 + 1 অর্থাৎ 9। এবার এখানে দেখো এসপি রয়েছে 270, তার মানে এই যে 9 রয়েছে সেই 9 কাকে রিপ্রেজেন্ট করে? 270-কে। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে? 270/9। এবার দেখো আমাদের কি করতে হবে? দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে এটা, অর্থাৎ 8। তাহলে 8 রিপ্রেজেন্ট কি আসবে? 270/9 × 8, এটা আসবে। দেখো 9 দিয়ে একে কাটলে 3 × 9 = 27, এখানকার 0। এবার এই দুটোকে গুণ করলে 3 × 8 কত আসবে? 24, সঙ্গে এখানকার 0। তার মানে 270 টাকায় যে দ্রব্যটি বিক্রয় করা হলো তার ক্রয় মূল্য ছিল কত টাকা? 240 টাকা। এবারে 4 দাগেরটি দেখো, কি বলেছে? একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হবে? ঠিক আছে, এটা খুবই সহজ অঙ্ক। কি বলেছে? 1400 টাকায় কিনতে হবে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য, অর্থাৎ সিপি কত রয়েছে? 1400। কত টাকায় বিক্রি করতে হবে, অর্থাৎ আমাদের এসপিটাই কিন্তু এখানে বের করতে হবে। আবার এখানে বলেছে লস হয়েছে। ঠিক আছে, লস হয়েছে কত শতাংশ? 15%। আচ্ছা, এবারে আমাদের এসপিটা বের করতে হলে কি করতে হবে? একই রকম এর আগে আমরা 2 নম্বরে যেমন এসপি বের করেছিলাম, এখানে সিপি লিখে গুণন 100, এখানে আমরা যোগ দিয়েছিলাম। দেখো ওই অঙ্কটিতে লাভ ছিল, কিন্তু এই অঙ্কটিতে কি বলা রয়েছে? ক্ষতি। তাহলে ক্ষতির ক্ষেত্রে আমরা কি করব? মাইনাস করব, তাহলে -15/100। ঠিক আছে, দেখো এখানকার 0, এখানকার 0, কাটা দেওয়া যায়। আবার দেখো এখানে 7 × 2 = 14, এখানে 5 × 2 = 10, তাহলে সমান সমান কি আসবে? এখান থেকে 7 গুণন এটা মাইনাস করলে কত আসছে? 85/5। এবার 5 দিয়ে একে কাটলে কত হবে? 17। ঠিক আছে, তাহলে 17কে 7 দিয়ে গুণ, অর্থাৎ কত আসবে? 7 × 7 = 49, 9 হাতে 4, 7 আর হচ্ছে এখানে 7কে 7 আর 4-এ 11। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো 1400 টাকা ছিল। ঠিক আছে, তাহলে এখানে একটা শূন্য কম হয়ে গেছে, তাই না? এখানে একটা শূন্য হতো। আচ্ছা, এখানে যদি শূন্য হয় তাহলে এখানেও একটা শূন্য থাকবে। এবার তাহলে কি আসবে? গুণফলেও এখানে একটা শূন্য আসবে, অর্থাৎ যে সাইকেলটি 1400 টাকায় কেনা হয়েছিল সেটা যদি এই 1190 টাকা দিয়ে বিক্রি করা যায় তবে 15% ক্ষতি হবে। 5 দাগেরটি দেখো কি বলেছে? একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? ঠিক আছে,
দেখো এই বইটি কি বলেছে, 280 টাকায় বিক্রয় করা হবে, অর্থাৎ এসপি মানে রয়েছে 280 টাকা। বইটি বিক্রি করার ফলে দেখো 20% ক্ষতি হয়েছে। তাহলে আমরা কি করব, এই যে 20% রয়েছে এটিকে যদি আমরা ভগ্নাংশের আকারে নিয়ে আসি তাহলে কি হবে, 20/100। এবার দেখো যদি আমরা এখানকার শূন্য কাটা দেই তাহলে একে আবার 2 দিয়ে কাটলে এখানে 1 হবে, এখানে 5 হবে, অর্থাৎ 1/5। এটা তোমরা মুখস্থ করে নিতে পারো যে 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়, সেটা হচ্ছে 1/5 হয়। এটার মানেটা কি জানো, এটার মানে হচ্ছে এই 5 যদি সিপি হয় সেক্ষেত্রে ক্ষতি এটা হবে, অর্থাৎ এটা হচ্ছে লস। তাহলে দেখো একটা জিনিসের সিপি 5 যার লস হচ্ছে 1, তাহলে এসপি কত হবে, এসপি অবশ্যই সেই সিপি থেকে লসটা বাদ যাবে, অর্থাৎ 4 হবে। এবার দেখো এসপি যদি 4 হয় সেই এসপিটাই বলা আছে এত টাকা, তার মানে এই 4 কাকে রিপ্রেজেন্ট করে, 4 মানেই হচ্ছে এটা। তাহলে 1 মানে কত হবে, দেখো 1 মানে হচ্ছে 280/4। এবার দেখো যদি আমরা এখানে কাটা দিই তাহলে 4 সাথে 28, এখানকার 0, অর্থাৎ 1 মানে হচ্ছে 70। এবার আমাদের কি করতে হবে, ক্রয় মূল্য কত ছিল, অর্থাৎ এই যে সিপি 5 ছিল সেই 5-এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে 5 কাকে রিপ্রেজেন্ট করবে, 70 গুণন 5 সমান সমান কত হচ্ছে, দেখো 5 সাথে 35, এখানকার 0, অর্থাৎ সেই বইটার ক্রয় মূল্য কত টাকা ছিল, 350 টাকা ছিল। এবারে 6-এর দাগেরটি দেখো, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়। ঠিক আছে, ব্যক্তিটি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করলো, এতে তার 11% ক্ষতি হয়ে গেল। প্রশ্ন করেছে যে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে, তাই তো? আচ্ছা, এক্ষেত্রে আমাদের দুটো স্টেপে করতে হবে। 11% ক্ষতি বলেছে, তাই না? আচ্ছা, 11%-এর ফ্র্যাকশন ভ্যালু কত? এটার ফ্র্যাকশন ভ্যালু এরকম নিশ্চয়ই 11/100 হবে, এখানে কাটা যাচ্ছে না, তাহলে এরকমই থাক। আচ্ছা, প্রথম ক্ষেত্রে যখন আমরা দেখব ক্ষতি হয়েছে সেক্ষেত্রে আমাদের সিপি কত, সিপি নিশ্চয়ই 100 হবে, এবং ক্ষতি অর্থাৎ লসটা এখানে কত রয়েছে, 11 রয়েছে। তাহলে দেখো এসপি এটা কত হবে, 100 থেকে 11 বিয়োগ যাবে, অর্থাৎ 89 এটা আসবে। এবার দেখো এই যে এসপিটা এটা কার সমান, এটার সঙ্গে সমান, অর্থাৎ এই 89 রিপ্রেজেন্ট করবে কাকে, 178কে। তাহলে আমরা কি করব, 1 ইউনিটের ভ্যালু বের করব। তাহলে 1 কাকে রিপ্রেজেন্ট করবে, 178/89। দেখো 89 দিয়ে এটাকে কাটলে 2 হচ্ছে, তার মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2। এবারে এখানে দেখো কি বলেছে, কত টাকায় জিনিসটি বিক্রয় করলে 11% লাভ হবে। আচ্ছা, লাভ আর ক্ষতি যাই হোক না কেন 11%-এর যে ফ্র্যাকশন ভ্যালু সেটা অবশ্যই এটাই আসবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সিপি যদি 100 টাকা হয় সেক্ষেত্রে প্রফিট পিএফ লিখে দিচ্ছি, সেটা মানে 11 হবে। তাহলে এসপি কি আসবে, এসপি আসবে 100 যোগ 11, তাই তো, সমান 111 টাকা। এবার দেখো এখানে 1 ইউনিটের মান হচ্ছে 2, তাহলে এই 111 ইউনিটের মান কি আসবে, 111 গুণন 2 সমান 222 টাকা। তাহলে যে জিনিসটা 178 টাকায় বিক্রয় করলে 11% ক্ষতি হয়, তাকে যদি এই এত টাকা দিয়ে বিক্রয় করা যায় তবে কি হবে, 11% ক্ষতির জায়গায় 11% লাভ হবে। 7 নম্বরটায় দেখো, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? ঠিক আছে, এটা দেখো ঠিক আগের মতোই অঙ্কটা, কিন্তু আগের অঙ্কটা আমাদের ওভাবে করলে একটু সহজ হবে। এই 7 নম্বরের অঙ্কটি আমরা একটু অন্যভাবে দেখব। ঠিক আছে, দেখো প্রথম ক্ষেত্রে যদি দেখি এটা হচ্ছে বিক্রয় মূল্য, তাই না? অর্থাৎ এসপি মানে 330 টাকা, আর লাভ হয়েছে কত পার্সেন্ট, 10%। তাহলে আমাদের সিপি বের করতে হবে। আচ্ছা, এই সিপি আমরা কি করে বের করব, দেখো এই সিপি সমান সমান মাথায় রাখবে এসপি গুণন, এখানে কি হবে 100/100
যদি লাভ হয়ে থাকে তাহলে প্লাস কত পার্সেন্ট লাভ, 10% লাভ। ঠিক আছে, দেখো এটা কি আসলে আমরা যে সিপি থেকে এসপি বের করি সেই যে সূত্রটা ওটারই উল্টো প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, এবার দেখো কি আসে, 330 গুণন এখান থেকে কত আসবে, 100/110। ঠিক আছে, আচ্ছা এই শূন্য কাটা যাচ্ছে, 11 দিয়ে একে কাটলে 3 হচ্ছে, তাহলে 3 আর 100 গুণ করলে 300 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে সেই বইটার সিপি। এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন আমাদের বিক্রয় মূল্যটা বের করতে হবে এই 15% লাভে, সেক্ষেত্রে সিপি তো এটাই হবে, সিপি তো চেঞ্জ হবে না, তাই না? তাহলে এসপি এবার কি হবে, সিপি গুণন 100 যোগ দিব, কেননা এখানে লাভ বলেছে, তাহলে যোগ 15% লাভ বাই 100। এই দুটো শূন্য কাটা যায়, এখান থেকে 3 এলো গুণন এখান থেকে 115। এটা গুণ করলে কত আসছে দেখো, 3 5 15 5 হাতের 1, 3 1 3 যোগ 1 অর্থাৎ 4, 3 1 3, তাহলে কত হচ্ছে 345 টাকা। 8 নম্বর অঙ্কটি দেখো, বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? দেখো এই টাইপের অঙ্কগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় সচরাচরই চলে আসে। কি বলেছে, বিক্রয় মূল্যের উপর 20% লাভ। আমরা সাধারণত জানি যে লাভটা কি করা হয়, লাভটা ক্রয় মূল্যের উপর বের করা হয়। এবার যখন উল্লেখ থাকবে বিক্রয় মূল্যের উপর, তখন কিন্তু ব্যাপারটা একটু আলাদা হবে। আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি করব, লিখে নেব যে সিপি অর্থাৎ ক্রয় মূল্য, এসপি অর্থাৎ বিক্রয় মূল্য, এবং যদি লাভ বলে তাহলে আমরা এখানে প্রফিট লিখে রাখব। ঠিক আছে, বা যদি লস বলে তাহলে আমরা এখানে লস লিখব। ঠিক আছে, দেখো বিক্রয় মূল্যের উপর 20%, মাথায় রাখবে যার ওপরে বলবে সেটাকে আমরা 100 ধরে নেব। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্যের উপর 20%, আমরা বিক্রয় মূল্য 100 ধরে নিলাম। এবার লাভ হয়েছে 20%, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে লাভ হবে 20 টাকা। এবার একটু নর্মাল সেন্সে ভাবো, একটা জিনিসের বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর সেটা বিক্রি করার ফলে 20 টাকা লাভ হলো, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? নিশ্চয়ই 100 বিয়োগ 20 অর্থাৎ 80 টাকা ছিল, তাই ছিল? ঠিক আছে, এবার দেখো ক্রয় মূল্য হয়ে গেল 80 টাকা, আমাদের এবার কি করতে হবে, ক্রয় মূল্যের উপর লাভের হার বের করতে হবে। দেখো কি করে বের করব, লাভ হয়েছে কত, লাভ কিন্তু 20 টাকাই থাকবে, বাই কার উপর, ক্রয় মূল্যের উপর। ঠিক আছে, ইন্টু 100। দেখো 4 20 80 হয়, তাই তো? এবার 4 দিয়ে একে কাটলে 25, অর্থাৎ 25%। ঠিক আছে, আবারও দেখে নাও, যদি এরকমভাবে বলা থাকে যে বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত, সেক্ষেত্রে কি করবে, এই ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং যে লাভ বা ক্ষতি বলবে সেটাকে নিয়ে রাখবে, তারপর যার ওপরে লাভ বা ক্ষতি বলবে সেটা ধরে নেবে। এক্ষেত্রে আমরা এসপি ধরে নিলাম বা বিক্রয় মূল্য, লাভ বলেছে 20%, তাহলে এখানে যদি 100 হয় 20 টাকা লাভ হবে, তাহলে সিপি কত হবে, 80 টাকা হবে। এবারে আমরা কি করব, এই 80 টাকার ওপরে লাভের হারটা বের করব। 9 দাগের অঙ্কটিও দেখো একই রকম ভাবে কি বলা রয়েছে, বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে, এবার ক্ষতি বলেছে। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে আমরা কি করব, সিপি, এসপি এবং এবার আমরা লস লিখব। ঠিক আছে, দেখো বিক্রয় মূল্যের উপর বলেছে, তাহলে বিক্রয় মূল্য আমরা 100 ধরে নিলাম, লস বলেছে 20, তাহলে ভাবো এখানে সিপি কত হবে, 100 টাকায় বিক্রি করাতে 20 টাকা লস হলো, তার মানে ক্রয় মূল্যটা অবশ্যই 20 টাকা বেশি ছিল, অর্থাৎ 100 যোগ 20 কি আসছে, 120 টাকা। এবারে দেখো লস কি হবে, লসটা কি করে বেরোবে, 20 টাকা তো লস হলো, কার উপর, এই 120 টাকার উপর, ইন্টু 100। দেখো এখানকার শূন্য কাটা যায়, এবার 2 দিয়ে একে কাটলে 6 হবে, একে 2 দিয়ে কাটলে 50, একে 2 দিয়ে কাটলে 3, সমান সমান 50/3। এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে যাব। তাহলে দেখো 3 একে 3, 2 থাকছে, এবার 6 বার যায়, তাহলে 18, এখানে 2, অর্থাৎ 2টা এখানে চলে আসবে, 3টা নিচে নেমে যাবে, তাহলে এত পার্সেন্ট কিন্তু ক্ষতি হলো। 10 দাগেরটিও দেখো,
একই রকমভাবে বলেছে। কি বলেছে? ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে। এবার দেখো ক্রয় মূল্য বলেছে, কিন্তু বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত। কি করব? আমরা একই রকম সিপি, এসপি এবং প্রফিট নেব, কেননা এখানে লাভ বলেছে। ঠিক আছে, এবারে কিন্তু আগেরগুলোর মতো বিক্রয় মূল্যের ওপর বলেনি। কি বলেছে? ক্রয় মূল্যের ওপর। তাহলে আমরা এক্ষেত্রে ক্রয় মূল্যটাকে 100 ধরে নেব। ঠিক আছে, ক্রয় মূল্য যদি আমরা 100 ধরে নিই, তাহলে লাভ কত? 20। এবার দেখো ক্রয় মূল্য 100 এবং লাভ হচ্ছে 20, তাহলে বিক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 100 + 20 সমান 120 এটা হবে। এবার এই বিক্রয় মূল্যের ওপরে লাভের হার, তাহলে দেখো লাভ হলো 20 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা গুণন 100। ঠিক আছে, এটা দেখো আগের অঙ্কটার মতোই, আগেরটা যেরকম ক্যালকুলেশন হলো এটাও সেম। তাহলে এটার আনসার কি আসবে? আগেরটায় যত এসেছিল 16 সমস্ত 2 এর 3%। ঠিক আছে, এবারে 11 দাগের অঙ্কটি দেখো তো কি বলেছে। এটিতে বলেছে একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। ঠিক আছে, তাহলে বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? দেখো আমরা প্রথমে এই যে লাইনটা রয়েছে 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, সেখান থেকে আমরা কি করব? সিপিটা বের করে নেব। এবার দেখো যদি আমরা সেই বস্তুটার সিপি জেনে যাই, আমরা অনায়াসেই সেখান থেকে শতকরা লাভটা বের করতে পারবো। তাহলে দেখো বস্তুটির ক্ষেত্রে এসপি রয়েছে কত? 30, আর প্রফিট পার্সেন্টেজ রয়েছে 25। তাহলে সিপি কি আসবে? এসপি ইন্টু 100/100 প্লাস, কেননা প্রফিট হয়েছে 25। এবার কি আসবে? 30 ইন্টু 100/125। দেখো যদি আমরা 25 দিয়ে কাটি, তাহলে একে কাটলে 4 হবে, একে কাটলে 5 হবে, আবার 5 দিয়ে একে কাটলে 6 হচ্ছে, 4 6 24 হচ্ছে গিয়ে সিপি। আবার দেখো দ্বিতীয় ক্ষেত্রে এত টাকায় বিক্রি করবে, তাহলে এসপিটা কত? দ্বিতীয় ক্ষেত্রে এসপি হচ্ছে 33.60 আর সিপি হচ্ছে 24। আমরা দশমিক দিয়ে 00 নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো প্রফিট যেটা কত হবে? এখান থেকে 60, এখান থেকে 9, এত টাকা কিন্তু লাভ হচ্ছে। এবারে যে প্রফিটটি এখানে বেরোলো অর্থাৎ 9.60, এটিকে আমাদের কি করতে হবে? শতকরায় প্রকাশ করতে হবে। তাহলে কি করা যায়? দেখো এই 9.60 এটা হচ্ছে প্রফিট, কার ওপরে হয়েছে? নিশ্চয়ই সিপিটার ওপরে, অর্থাৎ 24। এবার একে আমরা কি করব? 100 দিয়ে গুণ করব। ঠিক আছে, দেখো এখানে 9.60 ইন্টু 100, এটা মানে কি আসবে? 960/24। এবার 24 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে? এখান থেকে 4 আর 0, অর্থাৎ 40% কিন্তু প্রফিট হচ্ছে। 12 দাগেরটি কি বলেছে? একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। সেই বইটি যদি 880 টাকায় বিক্রয় করা যায়, তবে কত লাভ বা ক্ষতি হবে? দেখো প্রথম ক্ষেত্রে এখানে এসপি এটা বলা রয়েছে 680 টাকা, এবং এখানে বলা রয়েছে যে 15% ক্ষতি হয়। তাহলে আমরা কি করব? সিপিটা বের করব। সিপি সমান এসপি ইন্টু 100/100, এবারে মাইনাস দেব, কেননা ক্ষতি হয়েছে কত? 15। তাহলে সমান সমান 680 ইন্টু 100 মাইনাস করলে 85। এবারে একে 5 দিয়ে কাটলে 17 হচ্ছে, একে 5 দিয়ে কাটলে 20 হচ্ছে, 17 দিয়ে একে কাটলে 4 17 68, এখানকার 0, অর্থাৎ 40 গুণন 20 সমান 800 টাকা হচ্ছে সেই বইটির ক্রয় মূল্য। এবারে বলা রয়েছে যে এই 800 টাকা যদি বইটির ক্রয় মূল্য হয় এবং তাকে নতুন এসপি অর্থাৎ 880 টাকা দিয়ে যদি বিক্রয় করা যায়, তবে কত লাভ হবে? এবার এই 880 থেকে 800 টাকা মাইনাস করলে 80 টাকা হচ্ছে, অর্থাৎ 80 টাকা লাভ হবে। এটিকে আমরা শতকরায় প্রকাশ করব। কিভাবে করব? 80 বাই কত টাকার মধ্যে, অর্থাৎ সিপিটা কত? 800,
গুণন 100। এখানকার দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কাটা যাচ্ছে, 8 দিয়ে একে কাটলে 10 হচ্ছে, সমান 10%। তাহলে সেই বইটি যদি 880 টাকায় বিক্রয় করা যায় তবে শতকরা 10% লাভ হবে। 13 দাগেও একই রকমের অঙ্ক বলেছে। কি রয়েছে? 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দেখো এখানে 1080 টাকা, এটা হচ্ছে প্রথম এসপি, অর্থাৎ এই 1080 টাকা যে রয়েছে সেই টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। তাহলে আমরা এখান থেকে সিপি বের করে নিতে পারবো। সিপি সমান কি আসবে? 1080 গুণন 100 বাই 100 বিয়োগ হবে, কেননা এখানে 10% ক্ষতি রয়েছে, সমান সমান 1080 গুণন 100 বাই এটা মানে 90। এখানকার 0 এখানকার 0 কাটা যাচ্ছে, 9 12 108 হয়। এবার 12 গুণন 100 অর্থাৎ 1200 টাকা হচ্ছে সেই সেলাই মেশিনটি সিপি। দ্বিতীয় ক্ষেত্রে বলেছে যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য অর্থাৎ নতুন এসপি কি হবে? ক্রয় মূল্য গুণন 100 যোগ লাভের পরিমাণ বাই 100। এবার এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কাটা যাচ্ছে, তাহলে 12 গুণন এখান থেকে 110, 12 এবং 11 গুণ করলে 132, সঙ্গে এখানকার শূন্য, অর্থাৎ এই যে সেলাই মেশিন সেটাকে যদি 1320 টাকায় বিক্রয় করা যায় তবে 10% লাভ হবে। 14 এর দাগের অঙ্কটি কি বলেছে? 2 টাকায় 3টি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করলে লাভের হার কত? অর্থাৎ 2 টাকায় 3টি কলা কেনার পর 3 টাকায় 2টি কলা যদি বিক্রয় করা যায় তবে লাভের হার কি হবে? দেখো এই ধরনের অঙ্কে কি করবে? 2 টাকায় 3টি কলা পাওয়া যায়, ঠিক আছে, এটা হচ্ছে তার ক্রয় মূল্য। তার মানে 3টি কলা যে রয়েছে তার মূল্য হচ্ছে 2 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? 3 টাকায় 2টি কলা বিক্রয় করা যায়, তাহলে সেই 2টি কলার বিক্রয় মূল্য রয়েছে 3। এবারে কি করব? এই দিকটা আমরা আগে গুণ করব, তাহলে 3 আর 3 গুণ করলে 9 হচ্ছে, এটা হচ্ছে এসপি। আবার এই দিকটা পরে গুণ করব, তাহলে 2 আর 2 গুণ করলে 4 হচ্ছে, সেটা হচ্ছে সিপি। ঠিক আছে, তাহলে এসপিটা বড় আছে অর্থাৎ প্রফিট হবে। সেই প্রফিটটা কত? 9 মাইনাস 4 ইকুয়াল 5। এবার লাভের হার বের করতে হবে, অর্থাৎ 5 বাই সিপি গুণন 100। 4 দিয়ে 100কে কাটলে 25 হচ্ছে, 5 দিয়ে 25কে গুণ করলে 125%। অর্থাৎ 2 টাকায় 3টি হিসেবে কলা কেনার পর যদি 3 টাকায় 2টি হিসেবে বিক্রয় করা যায় তবে লাভ হবে 125%। 15 নম্বরটি দেখো, 18টি দ্রব্যের ক্রয়মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। 18টি দ্রব্যের যা ক্রয়মূল্য হয় সেটা হচ্ছে 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান। তাহলে লাভের হার এখানে বের করতে হবে। এটিকে কি করা যায়? দেখো 18টি দ্রব্যের ক্রয় মূল্য অর্থাৎ 18 ইন্টু সিপি, এটা কি হবে? 12টি দ্রব্যের বিক্রয় মূল্য অর্থাৎ 18 ইন্টু 12 ইন্টু এসপি হবে। এখান থেকে যদি সিপি বাই এসপি এরকম করা যায় কি আসবে? এখানে 12 এখানে 18, যদি 6 দিয়ে কাটি তাহলে এখানে 2 এখানে 3 আসবে, তাহলে সিপি বাই এসপি কি আসছে? 2/3। অর্থাৎ এখানে আমরা ধরে নিতে পারি যে এসপি হচ্ছে 3 আর সিপি হচ্ছে 2, তাহলে লাভ কি হবে? 1 টাকা। কার ওপরে? সিপির ওপরে, গুণন 100। এবার 2 দিয়ে একে কাটলে কত আসছে? 50, সমান সমান 50 গুণন 1 অর্থাৎ 50%। তাহলে এক্ষেত্রে লাভের হার কি হবে? 50%। 16 এর দাগেটিও দেখো ঠিক আগেরটার মতোই, এখানেও বলেছে যে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান। তাহলে লাভের হার কি হবে? এখানে কি বলেছে? 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10 এসপি, এটা হচ্ছে 13টি লেবুর ক্রয় মূল্য অর্থাৎ 13 সিপি, এই দুটো সমান হবে। এবার
এখান থেকে এসপি বাই সিপি সমান কি আসবে 13/10। এখান থেকে আমরা ধরতে পারি যে এসপি মানে 13, সিপি মানে 10। তাহলে প্রফিট কতটা হবে এসপি মাইনাস সিপি সমান 13 - 10 সমান 3 আসছে। এবার এই যে প্রফিট সেটা শতকরায় প্রকাশ করতে হবে, অর্থাৎ প্রফিট বাই সিপি অর্থাৎ 10 × 100। এবার এখানকার একটা শূন্য এখানকার একটা শূন্য কাটা যাচ্ছে, তাহলে 3 × 10 মানে 30। তাহলে 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান হলে লাভের হার হবে 30%। আজ তাহলে এখানেই শেষ করছি। এর পরবর্তী পার্টে আমরা 17 দাগ থেকে আলোচনা করব। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এর লিঙ্ক শেয়ার করে দেবে। নিচে ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের এবং হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের যদি নতুন কোনো চ্যাপ্টারের রিকোয়ারমেন্টস থাকে তবে সেটাও সেখানে জানাতে পারো। আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব।